সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2025 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই মে মাসটি বিরলতম ঘটনাবহুল একটি মাস। আমি তো বলবো 2025 সালের জানুয়ারি টু ডিসেম্বর এই 12টি মাসের মধ্যে মে মাসটি এক্সেপশনাল, কারণ এই মে মাসে কিন্তু তিনটি মেজর প্ল্যানেটস অর্থাৎ বৃহস্পতি, রাহু, কেতু, জুপিটার, রাহু অ্যান্ড কেতু ট্রানজিট করতে চলেছে, গোচর করতে চলেছে একই মাসে। আর এই মাসেই কিন্তু শনি এবং রাহুর পিশাচ যোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। রাহু আপনাদের কেন্দ্রীয় স্থানে কিন্তু গোচর করতে চলেছে, আর বৃহস্পতির লাভভাবে গোচর এবং ত্রিকোণভাবের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখা, শনি রাহুর পিশাচ যোগ থেকে মুক্তি পাওয়া, শুক্রের উচ্চস্থ হওয়া এবং সূর্যের ভাগ্যস্থানে গোচর, এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে প্রফিটেবল করতে পারে না আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে। আলোচনায় তো থাকবো, শনি মহারাজের ঢাইয়াও আপনাদের চলছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে জীবনের ক্ষেত্রে মোরাললেস প্রতিটি বিষয়ে আমরা আলোচনায় থাকতে চলেছি। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় যেমন থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং সৌরজগতের রাজা সূর্য মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের সেকেন্ড হাউসে থাকছে কেতু। কেতু কিন্তু 18 তারিখের পর, 18ই মের পর আপনাদের রাশিতে গোচর করে যাবে। আর কেতুর আপনাদের রাশিতে গোচর এটি গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে আনতে চলেছে। এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অষ্টমভাবে বুধ, শুক্র, শনি, রাহুর চতুর্গ্রহী যোগ আছে। এখানে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ আছে। শুক্র বর্তমানে উচ্চস্থ এখানে মার্গী হয়ে, আর শনির ঢাইয়া তো আপনাদের চলছে, যেহেতু শনি অষ্টমভাবে গোচর করেছে। শনি রাহুর পিশাচ যোগও আছে, তবে এখানে কিন্তু শনি রাহুর পিশাচ যোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাচ্ছেন 18ই মে। 18ই মে রাহু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করবে। এটিও আপনাদের জীবনকে বহুলাংশে পরিবর্তিত করতে চলেছে। আর অনেক জ্যোতিষদের মধ্যে এই নিয়ে কনফিউশন আছে, আমরা আলোচনায় থাকবো। সূর্য কিন্তু আপনাদের রাশির অধিপতি ভাগ্যস্থানে গোচর করছে 14 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু সূর্য আপনাদের কর্মস্থানে গোচর করে বৃষভ সংক্রান্তি ঘটাবে। আর আপনাদের কর্মস্থানে বৃহস্পতি গোচর করছে চন্দ্রের নক্ষত্রে। আর বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশি পরিবর্তন করে 14ই মে তিনি কিন্তু প্রবেশ করে যাবেন আপনাদের লাভভাবে। আর এখান থেকে বৃহস্পতি একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। অতিচারী কথার অর্থ কি? বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে। জুপিটার তার নিজস্ব অরবিটে ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করছে। 2021-22 এমন ঘটনা ঘটেছিল, তখন আমরা মনুষ্য সভ্যতাকে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দীও হতে কিন্তু দেখেছিলাম। আগত 8 বছর ঠিক কী কাণ্ড ঘটতে পারে সে বিষয়ে কিন্তু ডিসেম্বর মাসে যে আপনারা ইয়ারলি রাশিফল আপনাদের জন্য আপলোড করেছিলাম সেখানে বিস্তারিত আলোচনা করেছি। 2025 সালের ইয়ারলি রাশিফলে চ্যানেলে প্লে লিস্ট আছে, ইয়ারলি রাশিফল 2025, গিয়ে একবার দেখে নেবেন। আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনারা দেখে নেবেন যে কতটা প্রেডিকশন ম্যাচ করেছে আপনাদের ডিসেম্বর মাস থেকে এই যে 4-5 মাস চলে গেল। তাহলে আপনারা উপলব্ধি করবেন যে আপনার আগত দিনের যে প্রেডিকশন আমরা করতে চলেছি সেটাও কতটা ম্যাচ করতে চলেছে। বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করে আপনাদের পঞ্চম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, গুরুত্বপূর্ণ একটি ঘটনা। মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই নিচস্থ হয়ে কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি তিনি কিন্তু 12th হাউসে গোচর করছেন। প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটি বলবো, বৃহস্পতির পরিবর্তন গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। আপনাদের কেন্দ্রীয় স্থানে রাহুর পরিবর্তন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন। শনি রাহুর পিশাচ যোগ থেকে মুক্তি পাওয়া এটিও গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবার দেখুন, প্রথমেই আমরা আপনাদের পজিটিভ কিছু বলি। দেখুন, বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করছেন 14ই মের পর। তাহলে 14ই মের পর থেকে প্রায় 7-8 মাস আপনাদের কিন্তু লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। আয় ইনকামের নতুন যোগ, সোর্স, উৎস এগুলিও আপনাদের সামনে উজাগার হবে। বয়সে বড় ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবদের দ্বারা
আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও আপনাদের বাস্তবে রূপ নেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে, ভাই বোনেদের দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের হলে ইমিডিয়েট উপকৃত হয়তো আপনারা হবেন না, তবে ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ফিফথ হাউসে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের 14ই মে থেকে আগত 7-8 মাস স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন। যারা লাভ ম্যারেজ করতে চান তাদের প্রেম কিন্তু এবার পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু এবার ঘটতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে রিলিফ পাবেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। এ সময় কিন্তু ব্রেন আপনার খুব শার্প কাজ করবে। দাম্পত্য জীবনে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এটি তো ঠিক, তবে দাম্পত্য জীবনের অধিপতি শনি, আর শনি কিন্তু রাহুর প্রভু। শাস্ত্রে কি বলা হয়েছে? শনিবৎ রাহু কুঞ্জবৎ কেতু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর 18ই মে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু সপ্তমভাবে গোচর করে যাবে। আর নিজের প্রভু, নিজের মাস্টার স্যাটার্নের হাউসে গোচর করতে চলেছেন। তাহলে অবশ্যই তিনি অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট দেবেন এমনটি নয়। শনির ঢাইয়া শুনেও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কাদেরকে ভয় পেতে হবে? দেখুন, যদি আপনার স্কিন, আপনারা সম্প্রতি লক্ষ্য করছেন আপনার ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, মাত্রা অতিরিক্ত হেয়ার ফল বেড়ে গিয়েছে, চুল পড়ার সমস্যা বেড়ে গিয়েছে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, তাহলে শনির ঢাইয়া আপনাকে একটু কষ্ট কিন্তু দিতে পারে। এর সাথে সাথে যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, চোখের, ত্বকের বা দাঁতের, স্কিন, আইস বা টিথের, তাদের কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা, কোলাহল কিন্তু মাত্রা অতিরিক্ত বাড়তে চলেছে। আপনাদের অনেকের কিন্তু বিবাহ বিচ্ছেদের যোগ্য পরিলক্ষিত হতে পারে। আইনি জটিলতায় আপনারা ফাঁসতে পারেন। এর সাথে সাথে কোনো প্রকার পার্টনারশিপ বিজনেসে যাওয়া তো আমি বলবো মোটেই উচিত নয়, যাদের এই প্রবলেমগুলি আছে। আর এছাড়াও যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 শনির ঢাইয়া আপনাদের চলছে, ড্রাইভার নাম্বার 4 মানে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি রাহুর নাম্বার, 7 মিন্স কেতু, 8 মিন্স শনি বা স্যাটার্ন। আর ড্রাইভার নাম্বার আপনার 4 আপনি বুঝবেন কি করে? যদি যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে আপনার জন্ম হয়, অথবা তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4। যদি 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম হয় তাহলে 7। আর যদি 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 8। যেহেতু শনি, রাহু এবং কেতুর সংখ্যায় আপনারা জন্মেছেন, তাহলে এই যে বছরটি, এটি কিন্তু মঙ্গলের বছর, পরবর্তী বছর সূর্যের, তার পরবর্তী বছর চন্দ্রের, তার পরবর্তী বছর বৃহস্পতির, আর বৃহস্পতি অতিচারী হতে চলেছে। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতেই হবে। তার কারণ আগত এই 4টি বছর আপনাদের মিত্র গ্রহের বছর কিন্তু নয়। এই জন্য আপনাদেরকে ইন অ্যাডভান্স আমরা এটা জানিয়ে রাখলাম। হয়তো আপনারা বিব্রত হবেন যে আমি অতিরিক্ত কথা বলছি, কিন্তু আপনাদের ভালোর জন্যই কিন্তু আমি বলছি। আর এর সাথে সাথে শনির ঢাইয়া নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যারা কোনো মার্ডার করেননি, খুন খারাপি করেননি, কাউকে ঠকাননি, চিট করেননি, ফ্রড করেননি, বা কোনো অন্যায় ক্রিয়াকলাপের আশ্রয় নেননি, বুক ঠুকিয়ে বলতে পারবেন এই ঢাইয়া চলাকালীনও আপনারা শুভ পরিণতি পেতে পারেন। শনি মহারাজ কি বলেন? শনি মহারাজ বলেন, ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে, নীলা পরে, পীতাম্বরী নীলা পরে কোনো লাভ হবে না। একজন ব্যক্তি ধরুন কোনো মার্ডার করার পর কোর্টে সাজাপ্রাপ্ত হয়েছে, হওয়ার পর সাজা খেটেছে, তারপর বেরিয়ে আসার পরে বলছে, শনি মহারাজ বলছেন আমার কোর্টে তোমাকে আবার সাজা কাটতে হবে। আর একজন ব্যক্তি ধরুন মার্ডার করেছে, সে সাজা খেটেছে, তারপর বেরিয়ে আসার পর 108টা শনি মন্দির বানিয়েছে, সমস্ত ধনসম্পদ দান করে দিয়েছে, রেগুলার গরিবদেরকে খাওয়ায় এবং দিন রাত শনি মহারাজের নাম জপ করে। তৎসত্ত্বেও শনি মহারাজ বলছেন তোমাকেও আমার আদালত বা কোর্টে আবার সাজা কাটতে হবে। পাপ বাপকে ছাড়ে না, কারণ শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। আর তাই তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে কিছু হবে না। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে? কারণ তিনি তো কর্মফলদাতা। আর তাই সঠিক কর্ম করুন। শনি মহারাজ বলেন ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করুন, হাইজিন মেনটেন করুন। আর পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এগুলি করা থেকে বিরত থাকুন। তাহলে অবশ্যই তিনি কর্মফলদাতা। শনি আপনার জন্মছকে যতই খারাপ হোক না কেন, তৎসত্ত্বেও তিনি আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফল দিতে বাধ্য হবেন। তবে ড্রাইভার নাম্বার 4, 7, 8 হলে শনি যদি অত্যন্ত খারাপ হয়ে থাকে তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন।
আর এর সাথে সাথে আপনাদের কর্মস্থানে আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম কিন্তু করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। তবে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন, হয়তো সমস্যায় আপনারা ছিলেন, বিগত বেশ 10-12 দিন ধরে আশার আলো আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়েছেন। তবে মাসের সেকেন্ড হাফে কিন্তু প্রবলেম আবার ক্রিয়েট হতে পারে 14 তারিখের পর, কারণ সূর্য যখন বৃষভ সংক্রান্তি ঘটিয়ে শুক্রের গৃহে প্রবেশ করবে। অনেক সিংহরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে দেখব, লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ করতে দেখব, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ পেতেও আমরা দেখব। এবার কিন্তু ধীরে ধীরে আপনার সাথে আপনার পরিবারের সম্পর্কের উন্নতি হবে এ মাসে আপনারা পরিলক্ষিত করবেন। বিশেষ করে মাসের সেকেন্ড হাফে গিয়ে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার যোগ্য আপনারা পরিলক্ষিত করবেন। তবে খরচ কিন্তু বাড়তে চলেছে। লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা থাকলে আপনারা অবশ্যই, বা ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। আর রাহু যেহেতু আপনাদের কিন্তু সপ্তমভাবে আসছে এবং পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিকে দিচ্ছে, তাহলে কিন্তু টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এটা করবো না ওটা করবো, এই কনফিউশন কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে দোলাচল, এই দোলাচল ইলিউশন, এটি ক্রিয়েট হতে পারে। যারা নেশা করতেন না তারা হয়তো এখন নেশা করা শুরু করে দিতে পারেন। অনেকের চোখের, ত্বকের, দাঁতের সমস্যা এবার দেখা দেবে। অনেকের মেন্টাল প্রেশার বেড়ে যেতে চলেছে। অনেকে ইলিগাল ক্রিয়াকলাপের দিকে আশ্রয় নেবেন। অনেকে লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে। হয়তো এগুলি আপনি কখনোই পছন্দ করতেন না, তবে রাহু কিন্তু এগুলি করার চেষ্টা কিন্তু আপনার ক্ষেত্রে করতেই পারে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা এই ক্ষেত্রেও গ্রহণ করুন। সিংহরাশির জাতক জাতিকাদের যে সময়টা খুব ভালো, আমি কিন্তু এমনটি গ্যারেন্টি সহকারে বলবো না। তবে মাসের ফার্স্ট হাফে পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সাপোর্ট না পেলেও ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, পিতার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, মাতার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। শিক্ষার জীবনে যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেখান থেকেও আপনারা রিলিফ কিন্তু পেয়ে যেতে চলেছেন। এই কয়েকটি বেটার নিউজ আপনাদের জন্য আছে। আর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে, এটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন, তা নাহলে বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক বেশি করলে, মাত্রা অতিরিক্ত করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। মাথায় রাখবেন, এটি শুধু 1 মাসের কথা বলছি না, আগত 1.5 বছরের কথা বলছি কিন্তু আমরা। অবশ্যই রাহু কেতুর এবং বৃহস্পতির গোচর নিয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে অবশ্যই টাইম মতো আমরা প্রস্তুত করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে জপ করুন। যদি না পারেন তাহলে ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটিও আপনারা জপ করতে পারেন। হনুমানজি, দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন, কিছুটা হলেও উপকৃত হবেন। আর এই আগেই আমি বলেছি, শনি মহারাজের যে যে রুলস রেগুলেশন সেগুলো কর্মফলদাতা উনি, ওগুলি মেনে চলবার চেষ্টা করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন। স্যাটারডে করে আপনারা ব্ল্যাক বা ব্লু পরুন। স্যাটারডে করে ভুলেও যেন হোয়াইট পরবেন না। রবিবার করে ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু পরবেন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। ভুলেও পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। চেষ্টা করুন 2 দিন অন্তর অন্তর আপনার বেডশিটটাকে একটু চেঞ্জেস করবার। এবং আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে কিছু জল, দক্ষিণ পূর্ব কোণে কিছু আগুন এবং দক্ষিণ পশ্চিম কোণে আপনারা কিছু মাটি বা ফুলের টব এবং উত্তর পশ্চিম কোণে উইন্ড চাইমস বা পাখি আপনারা রাখতে পারেন। বাড়ির ব্রহ্মস্থান বা সেন্টার পয়েন্টটাকে অল টাইম এমটি রাখবেন, খালি রাখবেন। তাহলে বাস্তুদোষ থেকেও আপনারা উপকৃত হবেন। কারণ যখনই গ্রহ নক্ষত্র খারাপ হয় তখন কিন্তু বাস্তু অ্যাক্টিভ হয়ে যায়, আর বাস্তুর নেগেটিভিটি তখন বেশি প্রভাব বিস্তার করে। তাহলে সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তু, লাল কিতাব এবং বৈদিক জ্যোতিষ সব কিছুর কম্বিনেশনে আপনাদের লাইফকে কিন্তু এখন গড়ার টাইম এসেছে। অবশ্যই পরামর্শ গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।